ঠিক আছে, আপাতত একটু মাইক্রোফোন অফ করবেন সবাই। Turn off your microphones, please. I'm going to pronounce the words correctly, and you are going to listen to me carefully. And after that, you will also pronounce like me. আমার মতো করে একটু উচ্চারণ করার চেষ্টা করবেন। সহজ ওয়ার্ড মিনিং, হ্যাঁ, ওয়ার্ডস গুলো দিস আর ভেরি ভেরি ইজি ওয়ার্ড মিনিংস। আচ্ছা, কোথায় গেল? আচ্ছা, একটু দাঁড়ান, এই তো পেয়েছি। আচ্ছা, একটু বলেন তো এগুলো ওয়ার্ড মিনিং এবং আমাদের জানা, আমরা কোনো এক সময় আমরা পড়েছি ওয়ার্ডস গুলো, বা আপনারা যে কোনো সময় স্টুডেন্ট লাইফে হোক বা যে কোনো ওয়েতে হোক, এই ওয়ার্ডস গুলো সবই মোটামুটি জানা, বাট ওয়ার্ডস আর ইম্পর্টেন্ট। বাংলাগুলো একটু খেয়াল করেন, ধার দেওয়া, হারানো, চিমটি কাটা, মাথা নাড়ানো, অল দিস ওয়ার্ডস আর ইম্পর্টেন্ট। সো আমরা এগুলো অবশ্যই ভালোভাবে পড়ার চেষ্টা করব। তাহলে একটু বলছি, একটু আমার সাথে শেয়ার, মুখ মেলাবেন, হ্যাঁ। আচ্ছা, এক এক করে জয়েন করছি সবাই। আচ্ছা, প্রথম ওয়ার্ডটা কি আছে? ওয়ার্ডটা আছে হচ্ছে লেন্ড, অর্থ ধার দেওয়া। বাংলাগুলো একটু দেখেন, বুঝতে পারবেন কিন্তু। ধার দেওয়া, হারানো, চিমটি কাটা, মাথা নাড়ানো, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট হেয়ার। সো উই কান্ট অ্যাভয়েড, আমরা বাদ দিতে পারবো না। তাহলে একটু বলছি, একটু উচ্চারণ করেন আমার সঙ্গে। লেন্ড, ধার দেওয়া, লেন্ড, লেন্ট, লেন্ট। তাহলে প্রথমটা ড আছে এবং শেষে কিন্তু, শেষে যে পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল, এক্ষেত্রে টি আছে। সো লেন্ড, ধার দেওয়া, লেন্ড, লেন্ট, লেন্ট। এরপর কি আছে? লস, হারানো, লস, লস্ট, লস্ট। নিপ, চিমটি কাটা, নিপ, নিপড, নিপড। নড, মাথা নাড়ানো। এই যে মাথা নাড়ায় না, তখন আমরা বলি মাথা নাড়াচ্ছ কেন? তাহলে ওয়াই আর ইউ নডিং? নড মানে হচ্ছে মাথা নাড়ানো। সো নড, নডিড, নডিড। এবং শেষে ডি থাকায় আমাদের উচ্চারণটা হয়ে যাবে ডিডের মতো। সো ন ডিড, নডিড। এরপর কি আছে? নোট মানে টুকে নেওয়া। আই এম নোটিং ডাউন সামথিং, আমি কিছু টুকে রাখছি। সো নোট মানে টুকে রাখা। নোট, নোটেড, নোটেড। নোটিস মানে পর্যবেক্ষণ করা, কোনো কিছু খুব কাছ থেকে দেখা, অ্যানালাইসিস করা। নোটিস তাহলে পর্যবেক্ষণ করা, নোটিস, নোটিসড, নোটিসড। এরপর নার্স, অর্থ সেবা করা। আবার নার্স মানে কিন্তু ওই যে সেবিকা, সেটা যখন নাউন হিসেবে ব্যবহার করা হবে, যে শি ইজ আ নার্স, দ্যাট টাইম ইট ইজ ইউজড অ্যাজ নাউন, বাট নাও উই আর ইউজিং দ্য ফর্ম, দ্যাট ইজ দ্য ভার্ব ফর্ম। এটা হচ্ছে ভার্বের ফর্ম কিন্তু, নার্স, তার সেবা করা। নার্স, নার্সড, নার্সড। ওবেই, মান্য করা, মেনে চলা। উই ওবেই আওয়ার প্যারেন্টস। সোবে মানে কি? মান্য করা। ওবেই, ওবেইড, ওবেইড। অবটেন, অর্থ পাওয়া, অবটেন, অবটেন্ড, অবটেন। বিশেষ কিছু প্রাপ্তির ক্ষেত্রে আসলে আমরা অবটেন ব্যবহার করি, যেমন গেট মানে পাওয়া। ঠিক তেমনি বিশেষ কিছু প্রাপ্তি বলতে দেখে থাকবেন যে বলে যে আই হ্যাভ অবটেন এ প্লাস, আই হ্যাভ অবটেন গোল্ডেন এ প্লাস, আই হ্যাভ অবটেন আ প্রাইজ। অর্থাৎ অনেক সময় বিশেষ কোনো প্রাপ্তির ক্ষেত্রে অবটেন কথাটি ব্যবহার করা যায়, বাট গট বা গেট বললেও সমস্যা নেই। এটা যে একটু জেনে রাখলেন যে গেটের আরেকটা সিনোনিম আছে, সেটা হচ্ছে অবটেন। তাহলে বলি অবটেন অর্থ পাওয়া, অবটেন, obtained, obtained। এরপরে অফেন্ড মানে অন্যায় করা, অফেন্ড, অফেন্ডিড, অফেন্ডিড, অন্যায় করা। অফেন্স মিন্স অন্যায়, আর অফেন্ড মানে হচ্ছে অন্যায় করা। হ্যাঁ, যেমন হি অফেন্ডেড উইথ মি, আমার সাথে সে অন্যায় করেছিল। আচ্ছা, তাহলে একটু আমরা রিভাইজ, একটা বিষয় রিভিশন দিই। তিনটা ফর্ম, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট কোনটা? আই লেন্ড, আমি ধার দেই। আই লেন্ট, আমি ধার দিয়েছিলাম। আর আই হ্যাভ লেন্ট মানে আমি ধার দিয়েছি। সো প্রেজেন্টের ক্ষেত্রে সরাসরি সাবজেক্টের সঙ্গে ভার্ব বসাচ্ছেন, আর পাস্টের ক্ষেত্রে সরাসরি সাবজেক্ট হিসেবে ভার্ব টু ব্যবহার করছেন, আর পার্টিসিপলের আগে একটা হ্যাভ বসিয়ে দিলেই সেটা অর্থ হয়ে যাবে কোনো কিছু করেছি। যেমন আই হ্যাভ ডান, আমি করেছি। আই হ্যাভ গন টু মাই অফিস, আমি অফিসে গিয়েছি। আই হ্যাভ স্পোকেন উইথ হিম, আমি তার সাথে কথা বলেছি। তখন সেটা পাস্ট পার্টিসিপল ফর্মে গঠন করা হয়ে যাবে। ওকে, এখন আমরা সবাই একসাথে পড়বো। তার আগে ফোনের ভলিউমটা একটু অর্ধেক করবেন কাইন্ডলি। সবাই মাইক্রোফোন ওপেন করবেন, প্রত্যেকটা লাইন 5 বার করে একটু পড়ে ফেলবেন প্লিজ। পড়েন দেখি সবাই। লেন্ড, ধার দেওয়া, লেন, 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 ধার দেওয়া, লেন, লেন, লেন্ট, লেন, ধার দেওয়া, লেন, লেন, লেন্ট, ধার দেওয়া, লেন্ট, 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 ধার দেওয়া, লেন্ট, লেন, লেন্ট, 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 ধার দেওয়া, লেন্ট, লেন্ট,
লেন্ট ধার দেওয়া, লেন্ট 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 ধার দেওয়া, লেন্ট 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 লস হারানো, লস লস্ট লস হারানো, লস লস্ট লস্ট লস হারানো, লস লস্ট লস্ট লস হারানো, লস লস্ট লস্ট নিপ চিমটি কাটা, নিপ নিপ চিমটি কাটা, নিপ চিমটি কাটা, নিপ 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 চিমটি কাটা, নিপ 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 চিমটি কাটা, নিপ নিপ নোট মাথা নাড়ানো, নোট নোডিট নোডিট নোট মাথা নাড়ানো, নোট নোডিট নোডিট নোট মাথা নাড়ানো, নোট নোডিট নোট মাথা নাড়ানো, নোট নোডিট নোট মাথা নাড়ানো, নোট নোডিট নোডিট নোট টুকে নেওয়া, নোট নোটিট নোটিট নোট টুকে নেওয়া, নোট নোটিট টুকে নেওয়া, নোট টুকে নেওয়া, নোট নোটিস পর্যবেক্ষণ করা, নোটিস 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 পর্যবেক্ষণ করা, নোটিস 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 পর্যবেক্ষণ করা, নোটিস 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 নার্স সেবা করা, নার্স 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 সেবা করা, নার্স 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 সেবা করা, নার্স 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 অবেই অন্যায় অবেই মান্য করা, অবেই অবেইট অবেইট অবেই মান্য করা, অবেই অবেইট অবেই মান্য করা, অবেই অবেইট অবেইট অবেই মান্য করা, অবেই অবেইট অবেইট অবটেইন পাওয়া, অবটেইন obtain 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 power, obtain 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 power, obtain 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 power, obtain 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 offend অন্যায় করা, offend offended offended offend অন্যায় করা, offend offended offended offend অন্যায় করা, offend offended offended ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার নিচের দিকে আসছি, একটু খেয়াল করবেন। আজকে আমরা পড়বো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আপনারা অনেকেই খুব ভালো জানেন। সো আমরা সবাই মোটামুটি এটা একটু গুরুত্ব দিয়ে পড়বো। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেন্সেস অ্যামং 12। 12টা টেন্সের মধ্যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টেন্স, এবং যেটা দিয়ে বুঝি অতীতকালে কোনো কিছু করছিলাম। এবার একটু দেখেন, পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে আমরা গুলিয়ে ফেলি। যেমন আমি গিয়েছিলাম, এক্ষেত্রে হবে আই ওয়েন্ট। আমি যাচ্ছিলাম হলে হবে আই ওয়াজ গোয়িং। খুব সহজে মনে রাখার জন্য, যেটা পাস্ট ইনডেফিনিট টেন্স সেটা আপনি করে ফেলেছেন, অলরেডি ডান। ওটাতে ওটাতে মানে ওটার সাথে আর আপনার কোনো সম্পর্ক নেই। আর যেটা আপনি বলছেন আমি করছিলাম, তার মানে ইউ ওয়ার বিজি ইন ডুইং সামথিং। আপনি তখনও ব্যস্ত ছিলেন। যেমন বললাম যে সকালবেলা আপনি কি করছিলেন, আপনি বললেন সকালবেলা আমি পড়ছিলাম। সো ওই সময়টাতে আপনি পড়ছিলেন। আর যদি বলি আপনি কি হোমওয়ার্ক করেছিলেন, হ্যাঁ আমি তো গতকালই হোমওয়ার্ক করে ফেলেছিলাম। তার মানে হোমওয়ার্কের সাথে আপনার আর কোনো কানেকশন নেই, আপনার সাথে সম্পর্ক শেষ, হোমওয়ার্ক ডান। আর যখন বলতেছেন হোমওয়ার্ক করছিলাম, তার মানে ওই কাজের মধ্যেই আপনি আছেন। তাহলে এখানে একটু যদি দেখি, খেয়াল করব, আই ওয়াজ ডুইং আমি করছিলাম। স্ট্রাকচারটা ফলো করি একটু। আয়ের সাথে ওয়াজ এবং ভার্ব আইএনজি, যেহেতু কন্টিনিউয়াস টেন্স, সব রকম কন্টিনিউয়াস টেন্সে আমরা ভার্বের আইএনজি করতে হবে, কিন্তু এটা যেহেতু পাস্ট টেন্স এই জন্য ওয়াজ এবং ওয়্যারটা ব্যবহার করতে হবে। যেমন আই ওয়াজ ডুইং আমি করছিলাম, উই ওয়ার ডুইং আমরা করছিলাম, ইউ ওয়ার ডুইং তুমি করছিলে, ইউ ওয়ার ডুইং তোমরা করছিলে, হি ওয়াজ ডুইং সে করছিল, শি ওয়াজ ডুইং সে করছিল, দে ওয়ার ডুইং তারা করছিল, ইট ওয়াজ ডুইং ইহা করছিল। তার মানে ভার্বের সাথে আপনি আইএনজি যুক্ত করেছেন, এবং আয়ের সাথে ওয়াজ, ওয়ের সাথে ওয়্যার। অর্থাৎ ওয়াজ ওয়্যার যে প্রয়োগটা এখানে দেখতে পাচ্ছেন, গুরুত্ব দিয়ে পড়বেন যেহেতু ভুল না হয়। আরেকটা জিনিস অনেকে ভুল করে হয়তো পড়ে ফেলতে পারেন, আমি একটু বলে দিচ্ছি। আই ওয়াজ ডুইং আমি করেছিলাম হবে না, দেখে পড়বেন। আমি কি বললাম, যখন অতীতকালে কোনো কাজের মধ্যে আমি ব্যস্ত ছিলাম, সেই ক্ষেত্রে আমরা ওয়াজ প্লাস ভার্ব আইএনজি ব্যবহার করতে পারবো। সো ওয়াজ ডুইং আমি করছিলাম, আই ওয়াজ ডুইং আমি করছিলাম। এখন আপনারা একটু ইটিং পর্যন্ত পড়ে ফেলবেন একটা একটা করে। সবাই ফোনের ভলিউম অর্ধেক করে পড়েন প্লিজ। সবাই পড়ি, এবার মাইক্রোফোন ওপেন করে ফেলেন। আই ওয়াজ ডুইং আমি করছি, I was
doing আমি করছিলাম, we I were was doing doing আমি করছিলাম, আমরা we করছিলাম, were you doing were আমরা doing তুমি করছিলাম, we were করছিলে, doing you তুমি were doing করছিলে, you তুমি were doing করছিলে, তুমি he was করছিলে, he doing was doing সে সে করছিল, করছিল, she he was was doing doing সে সে করছিল, করছিল, they they were were doing doing তারা তারা করছিল, করছিল, he was it doing was তারা doing করছিল, ইহা করছিল। I was I writing আমি was লিখছিলাম, writing আমি writing লিখছিলাম, আমরা we were লিখছিলাম, you writing were আমরা writing লিখছিলাম, তুমি লিখছিলে, we you were were writing তোমরা লিখছিলে, you he were was writing writing তুমি সে লিখছিলে, you were লিখছিল, writing she তোমরা was লিখছিলে, he writing was সে writing সে লিখছিল, লিখছিল, they she were was writing writing সে তারা লিখছিল, লিখছিল, it they was writing were ইহা লিখছিল, writing তারা I লিখছিল, was তারা reading আমি তারা পড়ছিলাম, লিখছিল, it was I writing was ইহা reading লিখছিল, আমি I পড়ছিলাম, you was were reading আমরা reading পড়ছিলাম, you were আমি reading আমরা পড়ছিলাম, we পড়ছিলাম, were reading তুমি আমরা পড়ছিলে, পড়ছিলাম, you we were were reading তুমি পড়ছিলে, you reading were reading আমরা তোমরা পড়ছিলে, he was reading reading সে সে পড়ছিল, পড়ছিল, she she was was reading reading সে পড়ছিল, সে they were পড়ছিল, reading তারা they পড়ছিল, were it was reading reading তারা ইহা পড়ছিল, পড়ছিল, it was reading I ইহা পড়ছিল, was I was playing playing আমি আমরা খেলছিলাম, we were খেলছিলাম, playing we were আমরা playing খেলছিলাম, you আমরা were খেলছিলাম, playing you were তুমি playing খেলছিলে, you were তুমি playing খেলছিলে, তোমরা খেলছিলে, he we was playing you সে were খেলছিল, she was playing playing সে তোমরা খেলছিল, খেলছিলে, they he were was playing playing সে তারা খেলছিল, খেলছিল, she it was was playing playing খেলছিল, ইহা খেলছিল, they I were I was playing তারা eating খেলছিল, he was আমি ইয়া খেলছিল, খাচ্ছিলাম, I we was we eating were সে eating খাচ্ছিলাম, আমরা we খাচ্ছিলাম, were eating you were আমরা eating তোমরা খাচ্ছিলাম, খাচ্ছিলে, you were he eating was তোমরা eating খাচ্ছিলে, সে খাচ্ছিল, you she were was eating সে eating খাচ্ছিল, তোমরা they খাচ্ছিলে, were he eating তারা was খাচ্ছিল, eating it সে was খাচ্ছিল, eating she ইহা was খাচ্ছিল। eating সে খাচ্ছিল, they were eating তারা খাচ্ছিল, it was eating ইয়া খাচ্ছিল। ওকে, ভেরি গুড। এবার নেগেটিভ ফর্মটা যখন পড়বো একটু খেয়াল করবেন, ওয়াজেন্ট অর্থাৎ ওয়াজ নট কে ওয়াজেন্ট ব্যবহার করবো, আর ওয়াজেন্ট ডুইং আমি করছিলাম না, এবং ওই ওয়ারটাকে খেয়াল করবেন ওয়ারেন্ট, তাহলে ওয়াজেন্ট ওয়ারেন্ট, ওয়ার বলছিলাম এনটি যুক্ত হয়ে যাবে ওয়ারেন্ট, এবং ওয়াজ নট কে ওয়াজেন্ট পড়বো। এটা একটু পড়ে ফেলেন প্লিজ, ইটিং পর্যন্ত সবাই। আর ওয়াজেন্ট ডুইং আমি করছিলাম না, জি একটু পড়ি সবাই। আর ওয়াজেন্ট ডুইং আমি I wasn't doing আমি করছিলাম না, we weren't doing আমরা করছিলাম না, you I weren't doing wasn't তুমি doing করছিলে আমি না, করছিলাম you না, weren't we doing weren't doing তোমরা আমরা করছিলে না, করছিলাম না, you you weren't weren't doing তুমি doing করছিলে না, সে you weren't করছিল doing না, তুমি she করছিলে না, he weren't wasn't doing doing সে সে ছিল না, করছিল they না, weren't doing she wasn't তারা doing করছিল সে না, করছিল it না, was they weren't ইয়া doing তারা করছিল না, করছিল না, it I wasn't was doing ইহা just করছিল writing না। আমি I লিখছিলাম না, wasn't we writing were আমি লিখছিলাম না, we we weren't weren't writing writing তুমি আমরা লিখছিলাম না, আমরা you লিখছিলাম weren't না, writing তুমি you লিখছিলে না, you weren't weren't writing তোমরা writing লিখছিলে না, তুমি he লিখছিলে wasn't না, writing সে লিখছিল না, he তোমরা wasn't লিখছিলে না, writing you সে weren't লিখছিল না, they writing weren't writing তারা লিখছিল না, it you wasn't weren't writing writing ইহা he লিখছিল না, wasn't I writing wasn't reading ছিল আমি না, she পড়ছিলাম না, wasn't we writing weren't reading আমরা ছিল পড়ছিলাম না, না, they you weren't weren't reading writing তুমি পড়ছিলে না, তারা you লিখছিল weren't না, reading it তুমি পড়ছিলে wasn't না, writing he ইহা লিখছিল না, wasn't reading I সে পড়ছিল না, wasn't she wasn't reading আমি reading সে করছিলাম না, পড়ছিল না, they weren't reading তারা পড়ছিল না, it we wasn't reading weren't ইহা পড়ছিল না, I reading wasn't আমরা পড়ছিলাম playing না, আমি খেলছিলাম we না, we weren't weren't reading playing আমরা খেলছিলাম না, you weren't তুমি playing তুমি পড়ছিলে খেলছিলে না, না, you you weren't weren't playing তোমরা playing খেলছিলে না, he না, he wasn't wasn't playing সে খেলছিল না, she wasn't playing playing he সে wasn't খেলছিল না, reading they সে weren't খেলছিল না, playing they তারা খেলছিল না, weren't it reading wasn't playing ইহা না, it খেলছিল না। wasn't reading I খেলছিল না, wasn't I eating আমি wasn't খাচ্ছিলাম playing না, we I weren't wasn't eating আমরা playing খাচ্ছিলাম না, you আমরা weren't eating তুমি খাচ্ছিলাম খাচ্ছিলে না, না, you weren't eating তোমরা খাচ্ছিলে না, he wasn't eating সে খাচ্ছিল না, she wasn't eating সে খাচ্ছিল না, he they wasn't weren't reading eating তারা খাচ্ছিল না, it wasn't reading eating ইহা খাচ্ছিল না। he wasn't reading Okay, ইহা খাচ্ছিল না, very good. Okay, now I'm going down and we have to learn some questions. খুবই সহজ, আমরা এটাও খুব ইজিলি বুঝবো। সো আমরা প্রশ্নের সময় ওয়্যারটাকে সামনে নিয়ে আসবো, যেহেতু ইউ আছে এখানে, সো এখানে আমাদের অক্সিলারি, আচ্ছা একজন কি জয়েন হতে পারছে না, মেসেজ করছে বারবার। আচ্ছা, আবার বলছি, অর্থাৎ প্রশ্নের সময় আমরা যখন প্রশ্ন করব কাউকে, তখন আমরা ওয়্যার ব্যবহার করব। হ্যাঁ, যেমন ইউ আছে, খেয়াল করবেন ইউ এর জন্য আমরা ওয়্যার ব্যবহার করছি। ওয়্যার ইউ প্র্যাকটিসিং ইংলিশ, তুমি কি ইংলিশ চর্চা করছিলে? এটাও কিন্তু করেছিলে হবে না, যদি ডিড হতো তাহলে করেছিলে হতো, যেহেতু করছিলে আছে সেহেতু ওয়্যার ইউ প্লাস ভার্ব আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এই সেন্টেন্সগুলো কিভাবে পড়বো, আমরা 2 থেকে 3 মিনিট 5 বার করে পড়বো প্রত্যেকটা সেন্টেন্স বোঝার জন্য। একটু পড়েন দেখি সবাই প্লিজ। ওয়্যার ইউ প্র্যাকটিসিং ইংলিশ, তুমি কি ইংলিশ চর্চা করছিলে? সবাই পড়ি। স্যার এখানে ওয়াজ না হয়ে ওয়্যার কেন হবে? ওই যাবো বললাম ইউ এর জন্য, এই যে উপরে পড়লেন কি ইউ ইউ পড়লেন না, এই যে ইউ ওয়্যার, এই যে ইউ ওয়্যার পড়েছেন না, এই ইউ হ্যাঁ এর জি, সাথে সবসময় ওয়্যার হবে, এই জন্য প্রশ্নের সময়ও ওয়্যারটাকে সামনে আনতে ও হবে। আচ্ছা ঠিক জি, আছে। তাহলে একটু পড়ি সবাই, 5 বার করে একটু পড়েন প্লিজ, সবাই পড়েন। ওয়্যার ইউ, হ্যাঁ
Where Were you you practicing English? practicing তুমি কি English? ইংরেজি তুমি চর্চা ইংরেজি চর্চা করছিলে? Where you করছিলে? Were you practicing practicing English? English? তুমি ইংরেজি ইংরেজি চর্চা চর্চা করছিলে? করছিলে? Where you Were you practicing practicing English? তুমি English? ইংরেজি তুমি কি চর্চা ইংরেজি করছিলে? চর্চা Were you করছিলে? practicing English? Yesterday তুমি কি গতকাল ইংরেজি চর্চা yesterday করছিলে? গতকাল Were you Were you practicing English practicing English yesterday? তুমি কি yesterday? গতকাল তুমি কি ইংরেজি চর্চা করছিলে? Were you practicing English yesterday? Were তুমি you কি গতকাল practicing ইংরেজি English চর্চা yesterday? করছিলে? তুমি কি Were you গতকাল practicing ইংরেজি English? চর্চা তুমি কি করছিলে? গতকাল Were you practicing were you English yesterday? were তুমি you কি গতকাল practicing ইংরেজি English চর্চা করেছিলে? yesterday? তুমি কি গতকাল করছিলে? Were ইংরেজি you চর্চা করছিলে? practicing English yesterday? Were তুমি you কি গতকাল practicing ইংরেজি চর্চা English করছিলে? Yes, yesterday? I তুমি কি was গতকাল ইংরেজি practicing চর্চা English. করছিলে? Yes, Yes, I আমি was গতকাল practicing ইংরেজি চর্চা English করছিলাম। yesterday. I was Yes, I practicing was English practicing yesterday. হ্যাঁ, English আমি গতকাল yesterday. হ্যাঁ, ইংরেজি আমি চর্চা গতকাল করছিলাম। ইংরেজি I চর্চা was করছিলাম। Yes, I practicing was English practicing yesterday. হ্যাঁ, English আমি গতকাল ইংরেজি চর্চা yesterday. হ্যাঁ, আমি করছিলাম। গতকাল ইংরেজি চর্চা Where করছিলাম। Yes, I um, was practicing where English were yesterday. you হ্যাঁ, আমি গতকাল practicing ইংরেজি English? চর্চা তুমি করছিলাম। কোথায় Were you ইংরেজি চর্চা করছিলে? where Where were you you practicing practicing English? English? তুমি তুমি কোথায় কোথায় ইংরেজি ইংরেজি চর্চা চর্চা করছিলে? করছিলে? Where were Where you were you practicing English? practicing English? তুমি তুমি কোথায় ইংরেজি কোথায় চর্চা করছিলে? I ইংরেজি was চর্চা করছিলে? practicing Where English at were you home. আমি practicing বাসায় English? ইংরেজি তুমি চর্চা কোথায় ইংরেজি করছিলাম। চর্চা করছিলে? I was Where were you practicing practicing English at English? home. তুমি আমি কোথায় বাসায় ইংরেজি চর্চা ইংরেজি চর্চা করছিলে? I করছিলাম। was I was practicing practicing English English at at home. home. আমি বাসায় আমি ইংরেজি চর্চা বাসায় করছিলাম। I ইংরেজি was চর্চা practicing করছিলাম। English Where at you home. আমি going? বাসায় তুমি ইংরেজি কি চর্চা যাচ্ছিলে? করছিলাম। I Where you was going? practicing তুমি কি যাচ্ছিলে? English Where you going? at তুমি কি home. আমি যাচ্ছিলে? বাসায় Where you ইংরেজি going? চর্চা তুমি কি করছিলাম। যাচ্ছিলে? Where you going to school? I তুমি কি was স্কুলে practicing যাচ্ছিলে? Where English you going at to home. school? আমি তুমি কি স্কুলে বাসায় ইংরেজি যাচ্ছিলে? Where চর্চা you going করছিলাম। to school? Were you তুমি কি স্কুলে যাচ্ছিলে? Where going? you going to তুমি school? কি তুমি কি স্কুলে যাচ্ছিলে? যাচ্ছিলে? Yes, Were you I going? was তুমি কি going to যাচ্ছিলে? school. Were you হ্যাঁ, going? আমি তুমি কি স্কুলে যাচ্ছিলে? যাচ্ছিলাম। Were you going? Yes, তুমি কি I was যাচ্ছিলে? going Were to you going? হ্যাঁ, তুমি আমি স্কুলে যাচ্ছিলাম। Yes, I was going to school. হ্যাঁ, আমি স্কুলে যাচ্ছিলাম। With whom? Where you going to school? তুমি কার স্কুলে Were যাচ্ছিলে? you With going? whom? Where you তুমি কি going? ইংলিশ তুমি তুমি কি কার সাথে স্কুলে যাচ্ছিলে? যাচ্ছিলে? Were With you whom? Where going you to going to school? তুমি কি স্কুলে কার যাচ্ছিলে? সাথে Were you going স্কুলে to যাচ্ছিলে? school? তুমি I কি was স্কুলে going যাচ্ছিলে? to Were you school going to with school? তুমি mother. কি স্কুলে যাচ্ছিলে? আমি Were আমার you মার going to সাথে school? স্কুলে তুমি যাচ্ছিলাম। কি স্কুলে যাচ্ছিলে? I Were was you going going to to school? তুমি school কি with স্কুলে my যাচ্ছিলে? mother. Yes, আমি I আমার was মার going to সাথে school. স্কুলে হ্যাঁ, আমি যাচ্ছিলাম। স্কুলে I যাচ্ছিলাম। was Yes, going I to going to school with yes, I mother. was আমি আমার going মার to সাথে school. স্কুলে যাচ্ছিলাম। হ্যাঁ, Where আমি you স্কুলে যাচ্ছিলাম। drink? তুমি কি পান Yes, I করছিলে? was Where going you to drinking? school. হ্যাঁ, আমি তুমি স্কুলে কি পান যাচ্ছিলাম। Yes, করছিলে? I Where you was going drink? to কি school. পান হ্যাঁ, আমি করছিলে? স্কুলে Where you drink coffee? যাচ্ছিলাম। তুমি কি কফি With পান whom করছিলে? Where you with drink whom coffee? were তুমি you কি going to কফি পান school? করছিলে? তুমি Where you কার drinking সাথে coffee? স্কুলে তুমি কি যাচ্ছিলে? কফি With পান whom করছিলে? were you Where you going to drinking school? তুমি coffee? কার তুমি সাথে কি স্কুলে কফি পান যাচ্ছিলে? With করছিলে? whom Yes, were I you was going to school? তুমি কার সাথে হ্যাঁ, আমি স্কুলে কফি যাচ্ছিলে? পান With whom করছিলাম। were you going to Yes, I school? was drinking তুমি কার coffee. সাথে হ্যাঁ, স্কুলে আমি কফি পান যাচ্ছিলে? করছিলাম। With I whom was were you drinking going to coffee. school? তুমি কার সাথে স্কুলে Yes, I যাচ্ছিলে? drinking coffee. হ্যাঁ, আমি কফি পান I wa করছিলাম। yes, Where I was going to where you school with drinking my coffee? mother. I was কোথায় going to কফি পান school with করছিলে? my mother. Where I was where going you to school drinking with my করছিলে? mother. I কোথায় was কফি going পান to school করছিলে? Where with where my you mother. drinking I coffee? was কোথায় going কফি to পান school করছিলে? with my mother. I I was was going to drinking school coffee with at my home. mother. আমি I was going বাসায় to কফি পান school with my করছিলাম। mother. I was Were drinking you coffee at home. drinking? তুমি আমি কি বাসায় পান কফি পান করছিলে? করছিলাম। Were you drinking? তুমি কি I পান was করছিলে? drinking Were you coffee at drinking? home. তুমি কি আমি পান বাসায় কফি করছিলে? পান Were you করছিলাম। Where drinking? you তুমি কি sitting? পান তুমি কি করছিলে? Were you drink? drinking? তুমি তুমি কি কি পান যাচ্ছিলে? করছিলে? Where Were you you singing? drinking তুমি কি coffee? যাচ্ছিলে? তুমি কি Where you কফি পান sitting? তুমি করছিলে? কি Were you যাচ্ছিলে? drinking Where you coffee? singing? তুমি কি তুমি কি যাচ্ছিলে? কফি Where you পান singing? করছিলে? Were you drinking তুমি কি coffee? একটি তুমি কি গান কফি পান গাচ্ছিলে? করছিলে? Where you Were you singing a drinking song? coffee? তুমি তুমি কি কি কফি একটি পান গান করছিলে? গাচ্ছিলে? Were Where you you drinking singing a coffee? তুমি কি song? কফি তুমি পান কি একটি গান করছিলে? গাচ্ছিলে? Yes, I Where was you singing drinking a coffee. song? হ্যাঁ, তুমি কি আমি একটি কফি গান পান গাচ্ছিলে? করছিলাম। Yes, Yes, I I was was singing a song. হ্যাঁ, drinking আমি একটি গান coffee. গাচ্ছিলাম। হ্যাঁ, Yes, আমি I কফি was পান singing করছিলাম। a Yes, song. হ্যাঁ, আমি yes, একটি গান I was গাচ্ছিলাম। drinking coffee. Yes, হ্যাঁ, আমি I was কফি পান singing a song. হ্যাঁ, আমি করছিলাম। একটি গান গাচ্ছিলাম। Yes, What I'm were you drinking singing? তুমি কি coffee. Yes, I was What were you drinking singing? coffee. তুমি হ্যাঁ, কি আমি কফি গাচ্ছিলে? পান Were করছিলাম। you Where তুমি where were you what drinking coffee? তুমি what কোথায় were কফি you পান singing? করছিলে? তুমি কি Where were গাচ্ছিলে? you What were drinking you coffee? singing? তুমি কি তুমি কোথায় গাচ্ছিলে? কফি পান I was করছিলে? Where singing were you singing drinking song. coffee? তুমি আমি কোথায়
কোথায় কফি ইংরেজি গান পাচ্ছেন? গাচ্ছিলাম। I was singing কফি an English কোথায়? song. I আমি was ইংরেজি গান drinking গাচ্ছিলাম। coffee I at was home. singing an আমি English song. বাসায় কফি পান আমি একটি ইংরেজি করছিলাম। গান আর গাচ্ছিলাম। I বলতে হবে was না। drinking Weren't coffee. you ঠিক আছে, মাইক্রোফোন অফ করে going to দিলাম, আর চাচ্ছিলে বলতে না? হবে না। Weren't থ্যাংক ইউ সো you মাচ go- ফর গ্রেট এফোর্ট। স্যার কোশ্চেন ছিল হ্যাঁ, শিওর, শিওর। বলেন, বলেন। প্রশ্ন বলেন। হ্যাঁ, হ্যাঁ। ইয়েস, বলেন। স্যার পাস্ট ইনডিফিনিট আর স্যার পাস্ট কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্যটা স্যার আরেকবার একটু ভালো করে বুঝালে ভালো হতো। আচ্ছা, এখানে স্যার আমি নিজে আচ্ছা, কনফিউজ হয়ে যাচ্ছি। পার্থক্য হচ্ছে একটা কাজ মানে আপনি করে ফেলেছেন, তার সাথে আর সম্পর্ক নেই। যেমন যদি বলেন আমি ঢাকা গিয়েছিলাম, গিয়েছিলাম, আপনি কি ঢাকায় আছেন? হ্যাঁ, বলেন। না, হ্যাঁ, এসে পড়েছি। আপনি চলে এসেছেন। সো এটার সাথে আর আপনার কোনো কানেকশন নেই, সম্পর্ক নেই। কিন্তু আপনি যদি এখন বলেন যে আমি ঢাকা যাচ্ছিলাম, তার মানে কি হচ্ছে ঢাকা যাচ্ছিলাম মানে? আপনি কোথায় ছিলেন? বাসের মধ্যে ছিলেন, তার মানে আপনি যাচ্ছিলেন। ওই সময়টাতে আপনি কোনো একটা কাজের মধ্যে ছিলেন, তাই না? জি একটু আবার যদি বলি, দেখেন আমি সকালে
ভাত খেয়েছিলাম, তারপরে তখন কি খাচ্ছিলেন? খাওয়ার সাথে কি আপনার সম্পর্ক ছিল আর? না স্যার, তখন তো শেষ করে ফেলছি। শেষ। আর যদি বলেন ভাত খাচ্ছিলাম, তাহলে ভাতের সাথে সম্পর্ক আছে না আপনার? মানে এখনো খাচ্ছি আর করতেছি, এক্স্যাক্ট কথা বলছি, এরকম। এক্স্যাক্টলি। যখন কোনো কাজ করছেন তখন সেটা কন্টিনিউয়াস, আর করেছিলাম হলে সেটা পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে। বুঝতে পারছেন কিছুটা? স্যার ক্লিয়ার হয়েছেন? স্যার হ্যাঁ, হ্যাঁ। জি স্যার, মানে স্যার কন্টিনিউয়াস মানে তো স্যার চলমান, কিন্তু স্যার চলমান। পাস্ট কন্টিনিউয়াস মানে বাংলায় কি স্যার? পাস্ট পাস্টের কন্টিনিউয়াস এর পাস্ট বাংলা অতীত চলমান। অতীতকালে অতীত চলমান। চলমান। হ্যাঁ, অতীত চলমান, অতীত রাইট। অতীত অতীত চলমানে আরেকটা, আর দুই একটা উদাহরণ স্যার একটু ভালোভাবে দিতেন, যেগুলো আমাদের রিয়েল লাইফের সাথে মানে আমি এখনো ক্লিয়ার হচ্ছে না অতীত চলমানের উদাহরণ গুলো স্যার আর কি। এই যে এতক্ষণ যেগুলো বললেন সবই তো অতীত চলমান। এই যেমন মনে করেন আমি পড়ছিলাম গতকাল। আমার কাছে মনে হচ্ছে যে এগুলা যে পাস্ট ইনডিফিনিট, এটা মনে হচ্ছে স্যার, না, মানে না, আমি গুলাই ফেলতেছি স্যার। পাস্ট যে এটা কন্টিনিউয়াস। দেখেন প্রত্যেকটা কাজ হচ্ছে আপনি ওই কাজের মধ্যে ছিলেন। এগুলো ইন্ডিভিড হওয়ার তো কোনো সম্ভাবনা নেই। যেমন এই যে আমি পড়ছিলাম, আমি যাচ্ছিলাম, এগুলো তো আপনি ওই কাজের সাথে ছিলেন। বুঝতে পারছেন? ওই কাজ তো হয়ে যায় নাই। কাজে তখনও কাজ আপনি করছিলেন। এই আরকি। স্যার ওনাকে বলেন যে ভাই আপনি বলে দেন। আপনি একটু বলে দেন। এটা হ্যাঁ, যেটা বলে দেন কি? সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা বলে দেন। আচ্ছা ভাই, এই জায়গায় কন্টিনিউয়াসটা যেটা করেছিলাম, অতীতে করেছিলাম, ঠিক আছে, এটা কন্টিনিউয়াস বা অতীতে করছি। এই যেমন একটা কাজ আমি শেষ করছি, হ্যাঁ, এটা একটা। আর অতীতে করছিলাম, আমি গতকাল পড়তেছিলাম, হুম, আমি গতকাল খাইতেছিলাম, আমি গতকাল অফিসে যাইতেছিলাম, তখন একটা দুর্ঘটনা দেখলাম। তো যখন যাইতেছিলেন তখন একটা দুর্ঘটনা দেখলেন, ঠিক আছে। এই যাইতেছিলেন, যখনই এই ছিলেন কথাটা ইউজ করতেছেন, তখনই এটা কন্টিনিউয়াস টেন্সে পড়ে যাচ্ছে। আর ভাইয়া এই এই সেম উদাহরণটা যদি পাস্ট ইনডিফিনিটের মধ্যে দেন তাহলে কিভাবে তাহলে বল? তাহলে আপনি বলবেন যে আমি আহ, গতকাল যখন অফিস যাচ্ছি বা গতকাল অফিসে গেছি, একটা দুর্ঘটনা দেখছি, হ্যাঁ। ঠিক আছে? অফিসে গিয়েছিলাম, আমি একটি দুর্ঘটনা দেখেছিলাম। আচ্ছা, রাব্বি ভাইয়ের জন্য আমি সহজভাবে আমি আরো বলছি। রাব্বি ভাই ধরেন আপনি এই কোর্সটা আপনি ২ মাস পরে কারো বললেন যে আমি ইমরান স্যারের সাথে একটা কোর্স করেছিলাম। তখন কি কোর্সটি শেষ হয়ে গেছে না? জি জি। আর যদি বলেন যে ২ মাস আগে আমি কোর্স করছিলাম, তাহলে কোর্সের মধ্যেই তো ছিলেন নাকি? হ্যাঁ, মানে তাহলে 3 মাস চলতেছে এখন হয়তো। এক্সাক্টলি। ৩ মাস চলতেছে, তাহলে ২ মাসের সময় আপনি কোর্সের মধ্যে ছিলেন। তখন এটা পাস্ট কন্টিনিউয়াস হ্যাঁ, হয়ে যাবে। ক্লিয়ার হয়েছেন? মানে তার অতীত কাজ কিন্তু এখনো মানে চলমান এরকম স্যার। হ্যাঁ, হ্যাঁ, অতীতকাল কিন্তু চলমান। রাইট। অতীতকাল কিন্তু চলমান, তখন এটা কন্টিনিউয়াস হবে। অতীত চলমান। জি স্যার। ঠিক আছে, আপনি বুঝতে সাথে পারছি। থাকেন, আরো ক্লিয়ার হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাকে দিয়ে আমি প্র্যাকটিস করাবো কিছুক্ষণ পরে, ডোন্ট ওয়ারি। আমি আপনাদের ২ টো অপশন দিচ্ছি, বিশেষ করে সবাইকে ২ টো অপশন দিই না। যারা মূলত ইংলিশ মোটামুটি না ভালো পারেন তাদেরকে সরাসরি ইংলিশে আমি প্রশ্ন করি। বাট যাদের মনে হয় যে বাংলাটা বললেও হয়তোবা ট্রান্সলেশনস করলেও আপনাদের মধ্যে একটু কনফিডেন্স লেভেলটা গ্রো আপ হতে পারে, তাদেরকে আমি ২ টো করে অপশন দিয়ে থাকি। সেটা ট্রান্সলেশনস এবং কনভারসেশন। আচ্ছা, ১ম এ আমি একটু এই বিষয়টা নিয়েই রাব্বি ভাইকে আমি একটু করি। আমি উনাকে দিয়ে একটু প্র্যাকটিস করাচ্ছি। আপনি একটু মাইক্রোফোন ওপেন করেন। ওকে, আমি আপনার সাথে একটা চার্ট রাখছি। আপনাকে একটু এটাই হচ্ছে আপনার আজকে প্র্যাকটিস সেশনে প্র্যাকটিস করাবো। সো এখানে কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছেন, হ্যাঁ? এই যে দেখেন পাস্ট টেন্স যেটা দেখছেন এটা পাস্ট অতীতকাল, পাস্ট ইনডিফিনিট টেন্স। শুনতে পাচ্ছেন? জি 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 স্যার, শুনতে পাচ্ছি। এবং আপনি যখন পাস্ট কন্টিনিউয়াস বলবেন তখন এই যে সামনের যে প্রেজেন্টের সঙ্গে আপনি আইএনজি যুক্ত করবেন ওয়াজ দিয়ে। আচ্ছা, আমি বলছি। প্রথমে বলেন তো ভাই, আমি করেছিলাম। কি হবে ইংলিশটা? আমি করেছিলাম। আই হুম, হুম। আই আই ওয়াজ রিডিং। নো, আই ডিড। আমি করেছিলাম। কাজ কমপ্লিট। আমি করেছিলাম। হ্যাঁ, বলেন। আই ও স্যার, আমি হ্যাঁ। করেছিলাম, কাজ করার কথা বলছিলাম, পড়া শুনছি স্যার। ও আচ্ছা, আচ্ছা, আই আচ্ছা। ডিড ওয়ার্ক। আই ডিড হবে না। ওয়ার্ক। শুধু ডিড বলবেন। আই ডিড মানে আমি করেছিলাম, হ্যাঁ? ডিড। আই ডিড মানে আমি করেছিলাম। আচ্ছা, এখন যদি বলেন আমি আই ডিড। করছিলাম, কি হবে? আমি করছিলাম। আমি করছিলাম। করতেছিলাম। আই ডুইং। আই আই ওয়াজ আই ডুইং স্যার। আই ওয়াজ ডুইং বলবেন, হ্যাঁ? আই ওয়াজ ডুইং। এবার বলেন আমি গিয়েছিলাম, কি হবে? আমি গিয়েছিলাম। আই হুম, হুম। আই ওয়েন্ট। আই ওয়েন্ট। আমি যাচ্ছিলাম হলে আমি যাইতেছিলাম। আই আই ওয়াজ আই ওয়াজ গোয়িং। ইয়েস। আমি পান করেছিলাম। কি বলবো? আমি পান করেছিলাম। আই 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 ড্রিঙ্ক।
I drank past tense. drank আর যদি বলেন আমি পান করছিলাম, কি বলবো? পান করছিলাম। I was drinking ওকে, আমি ভাত খেয়েছিলাম, কি হবে? আমি ভাত খেয়েছিলাম। I I ate I ate, very good. আমি ভাত খাচ্ছিলাম যদি হয়, I was eating ভেরি গুড। আমি খেলেছিলাম, I was played নো, না I played আই প্লে। খেলা I শেষ, played খেলার সাথে আর কোনো সম্পর্ক নেই আপনার। এবার আমি খেলছিলাম যদি হয়, I was playing এই তো। আমি 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 গেয়েছিলাম, আমি একটি গান গেয়েছিলাম যদি বলি, আমি একটি গান গেয়েছিলাম, শেষ গাও। I sang ইয়েস, একটি গান হলে আই স্যাং আ সং। I sang a song আমি একটি গান গাচ্ছিলাম, তখন আপনি গাইতেছিলেন। I was singing a song ভেরি গুড। তাহলে আমি প্রহার করেছিলাম, কি হবে? আমি প্রহার করেছিলাম, আই I bet আই বিট। এটা বিটই হবে, পাস্ট টেন্স বিট, আই বিট। আর যদি বলেন আমি প্রহার করছিলাম বা করতেছিলাম, I was beating ইয়েস, আই ওয়াজ বেটিং। আচ্ছা, এবার যদি বলি আমি পছন্দ করেছিলাম, কি বলবো? আমি পছন্দ করেছিলাম, আই I chose আই চোজ। আমি পছন্দ করছিলাম, I was choosing আই ওয়াজ চুজিং। আমি উড়িয়েছিলাম, I flew আই ফ্লু। আই ফ্লু। আমি একটি ঘুড়ি উড়িয়েছিলাম, কি বলবো? I was flying হ্যাঁ, হ্যাঁ, আমি একটি ঘুড়ি উড়িয়েছিলাম, মানে শেষ, ওটার সাথে আর কোনো সম্পর্ক নেই আপনার। আই I flew স্যার হ্যাঁ, বলুন। আই মানে ফ্লু। স্যার এটা হচ্ছে কি আমি স্যার ওই ইংলিশ শব্দে পাস মানে পাস কন্টিনিউয়াস আর পাস্ট ইনডিফিনিটের মধ্যে পার্থক্যটা বুঝতে পারতেছি, কিন্তু বাংলা বাংলা শব্দে যেমন আমি বাংলা শব্দের মধ্যে ওই পাস্ট ইনডিফিনিট আর পাস্ট হইলো কন্টিনিউয়াস থেকে গুলিয়ে ফেলাইতেছি। যেমন স্যার ইংলিশ শব্দের মধ্যে পাস্ট কন্টিনিউয়াস এর মধ্যে হচ্ছে এটা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ এবং ভার্বের হ্যাঁ, প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, আর হ্যাঁ, হচ্ছে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে শুধু সাবজেক্ট এবং ভার্বের বি2 পাস্ট হ্যাঁ, পাস্ট ফর্ম। কিন্তু এক্স্যাক্টলি। স্যার বাংলার ক্ষেত্রে মানে ইংলিশে আমি এদের সবগুলাই বলতে পারবো, আমি এটার মধ্যে স্যার কনফিডেন্স, কিন্তু বাংলার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি হয়ে যাচ্ছি মানে কনফিউশন আপনি পড়ে একটু যাচ্ছি। হোমওয়ার্ক করবেন রাবি ভাই, একটু হোমওয়ার্ক করবেন, এই আচ্ছা, চ্যাপ্টারটা আচ্ছা, আপনি আরেকটু পড়বেন। হ্যাঁ, আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি, এরপরও না আমি বুঝলে স্যার আসলে আজকে আপনার কাছে এটা স্যার চাইছিলাম ওই যে হ্যাঁ। আপনার পিডিএফটা তাই না ও একটা আচ্ছা, আচ্ছা, মেসেজ বুঝতে পেরেছি। আপনি এটা একটু দেখবেন, এরপরও যদি কোনো কনফিউশন হয় আমাকে আপনি পার্সোনালি জানাবেন। হ্যাঁ, ঠিক ঠিক আছে আছে। স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, এবার আসি হচ্ছে, আমি আসবো হচ্ছে, কোথায় গেলেন উনি? যে আরেকজনকে খুঁজে চলে গেছে মনে হয়। আচ্ছা, কাজল স্যার একটু মাইক্রোফোন ওপেন করবেন। ওকে, আর ইউ রেডি ফর আনসারিং কোয়েশ্চেন্স? ইয়েস স্যার। আচ্ছা, এবার আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করবো ইংরেজিতে, আপনি আনসার করেন। প্রথমে যদি বলি, আমি প্রেজেন্ট এবং পাস্ট দিয়ে আপনাকে কিছু প্রশ্ন উত্তর করাবো, এটা ক্লিয়ার করি। প্রথমে যদি বলি যে when do you get up in the morning? জি, when do you get up I in the morning? হ্যাঁ, I get up early in the morning. okay. When did you get up yesterday? I get up uh, early in the morning 5 a.m. তাহলে তো দুটোর মধ্যে কোনো পার্থক্য দেখাতে পারলেন না, দুটোই গেট আপ বললেন, কিন্তু আমি তো একটা প্রেজেন্ট এবং একটা পাস্টে প্রশ্ন করছি। আবার বলেন তো, when did you get up yesterday? Oh, I got up early in the morning 5 a.m. Okay. Do you eat rice every day? Yes, I do rice every day. Do হবে না, আমি খাই, ভাত খাই। I eat rice I every eat rice হ্যাঁ। every day. এবার যদি বলি যে did you eat rice yesterday? Yes, I ate rice yesterday. Very good. How many times did you eat rice yesterday? How many times মানে কতবার আপনি ভাত খেয়েছিলেন? How many times did you eat rice yesterday? I eat rice Okay. 3 times Okay. Yesterday, তাহলে eat হবে না, yesterday. ate হবে না। Ate rice. হ্যাঁ, ate rice, yes. I এবার যদি বলি where did you eat rice?
কোথায় Um, খেয়েছিলেন? Where did uh, you eat rice? I I eat rice my home. আচ্ছা ইট হবে না, কি হবে? I ডিড At বলে rice. অ্যাট রাইস হবে। ইয়েস, আই অ্যাট রাইস অ্যাট মাই হোম। এবার যদি বলি ডু ইউ প্লে এনি গেমস, আপনি কোনো খেলা খেলেন? Yes, I play ওকে, games. My favorite games, cricket. ক্রিকেট। ডিড ইউ প্লে ক্রিকেট ইয়েস্টারডে? Yes, I played ইয়েস, cricket yesterday. ভেরি গুড। হাউ লং ডিড ইউ প্লে? Mm, কতক্ষণ খেলেছিলেন? হাউ লং ডিড ইউ প্লে ইয়েস্টারডে? I actually I played সময় একটা বলে 1 দিন, hour. একটা বলে দিলে। 1 hour. 1 আওয়ার, ভেরি গুড। Uh, 1 আওয়ার। এরপর যদি বলি উইল ইউ প্লে টুমরো, ফিউচারে চলে গিয়েছে এবার। উইল ইউ প্লে টুমরো? yes, I will play tomorrow. ওকে, টুমরো। when will you play, কখন খেলবেন? when will you play? I will play tomorrow in the afternoon. in the afternoon. Okay, how long will you play tomorrow? I play. I will হবে এবার। No, will I will. I will play games 4 p.m. 1 hour. Okay, 1 hour. Okay, one hour at 4 p.m. ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার আসবো হচ্ছে আমি আচ্ছা একজনকে খুঁজছিলাম, উনি চলে গেছে, কেটে গেছে লাইন। আচ্ছা ঠিক আছে, উনি আসুক। আচ্ছা এরপর যদি কোন আপু ট্রান্সলেশনস আর কনভারসেশনস, কোন আপু কোনটা নেবেন? স্যার কনভারসেশন। ঠিক আছে, ওকে। প্রথম প্রশ্ন আপনার জন্য, ডু ইউ কমপ্লিট ইউর হোমওয়ার্ক রেগুলারলি? Yes, I doing completely my homework. না, ডুইং হবে না, আমি ডু দিয়ে প্রশ্ন করেছি। হ্যাঁ, শুধু ডু বলবেন। ইয়েস, আই ডু মাই কমপ্লিট, সরি, আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে। আপনি বলেন আই ডু my homework complete every day. মানে কমপ্লিট আর হবে না, ডু মানে আপনি করেছেন, আমি করি। আচ্ছা কমপ্লিট দিয়ে বলেন যে আমি আমার হোমওয়ার্ক কমপ্লিট করি, কি হবে? আই কমপ্লিট মাই হোমওয়ার্ক এভরিডে। আবার বলেন I complete my homework every day. আচ্ছা, ডিড ইউ কমপ্লিট ইউর হোমওয়ার্ক ইয়েস্টারডে? No, I not complete my homework yesterday. আচ্ছা, ডিড নট বাদ গেল, ডিডটা বলেন নাই। আই ডিড নট কমপ্লিট মাই হোমওয়ার্ক ইয়েস্টারডে। তার যদি বলেন যে I did not complete my homework yesterday. আচ্ছা, why didn't you complete, কেন কমপ্লিট করেননি? Because I because because I am not complete yesterday homework. okay, I am busy. am হবে না, past tense was, I was busy. আচ্ছা, ছিলাম। I was busy, হ্যাঁ বিজি ছিলাম। আচ্ছা এরপর যদি প্রশ্ন করি আপু, ডু ইউ ইট না সরি, ডু ইউ ড্রিঙ্ক টি রেগুলারলি? ডু ইউ ড্রিঙ্ক টি? I drink tea sometimes. Sometimes. Did you Not drink, regularly. not regularly? Okay. Did you drink tea yesterday? Yes, I was drink tea yesterday. was হবে না, এখানে did দিয়ে প্রশ্ন আচ্ছা আমি করেছিলাম, না, মানে খেয়েছিলাম। ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করবেন, I drank হবে এখানে। was হ্যাঁ, verb to I drank tea yesterday। এবার যদি বলি I drank tea yesterday. where did you drink tea? কোথায় খেয়েছিলেন? I drank tea yesterday my home. at my home বলবেন, at my home। At my home. আচ্ছা, will you drink tea tomorrow? একটা আনসার করে দেন, আপনি কালকে কি চা খাবেন? Yes, I will drink tea tomorrow.
Tomorrow. morning. Yes. Tomorrow morning. Yes, very good. Are you drinking tea now? মানে আজকে আমি না খেয়েছি। না এখন কি খাচ্ছেন, ড্রিঙ্ক করছেন কিনা চা? No, I am not. I am not drinking tea now. Okay. Now, what are you doing now? কি করছেন এখন? I am এই যে ক্লাস I am practicing English now. I am practicing English spoken class. Okay. এবার যদি বলি যে why are you learning English? আপনি কেন ইংলিশ শিখছেন? তাহলে দুই তিনটা কারণ বলে দিবেন। কেন? Why are you learning English? I am learning I am learning English because my future of need English. Okay. And now I am studying of need English. Okay. So I am learning English. Learn English. So I am learning. শিখছি, তাহলে প্রয়োজন হলে I need to learn English. I need to learn English. এই কারণেই আমি ইংলিশটা চর্চা করছি. That's why I am learning English. ঠিক আছে, থ্যাংক ইউ চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। এবার যাব হচ্ছে শিমু ম্যাম, প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন। I'm going to ask you some questions. ওকে, আপনি কি প্রশ্ন করবেন? ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ট্রান্সলেশন আর কনভারসেশন কোনটা আপনি কমফর্ট ফিল করবেন আজকে? Which one? Conversation. Fine. ওকে, একটু কনভারসেশনের জন্য কিছু কোয়েশ্চেন কোথায় গেল? আচ্ছা ম্যাম, প্রথম প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমি আপনার টিচিং রিলেটেড কিছু কোয়েশ্চেন করি ম্যাম। প্রথম প্রশ্ন হচ্ছে, what should be a good teacher's qualities? What do you think? Tell me some points and explain. I think that a good teacher has as a higher educated person. Okay. Or his teaching method is teaching method is মেথড টেকনিক। হ্যাঁ, সরি গোছাতে পারতেছি না। আপনার বাংলাটা বলে দিন, আমি শিখিয়ে নেব। হ্যাঁ মানে হ্যাঁ, ইজিলি বলেন আপনি, সমস্যা নেই, আপনি ধীরে বলেন, নো প্রবলেমস। হ্যাঁ, আপনি বাংলায় বলেন, প্রয়োজনে কোন কথাটা আপনি বলতে চাচ্ছেন, একটা বাংলা বলেন, একটা ইংলিশ করেন। তার মানে শিক্ষাদানের কৌশলটা হবে অন্যরকম, তাহলে এটা ইউনিক হতে হবে, তাহলে হিজ টিচিং মেথড শুড বি ইউনিক। হ্যাঁ, বলেন হিজ টিচিং মেথড শুড বি ইউনিক। হ্যাঁ, তারপরে ওকে ম্যাম, এবার যদি প্রশ্ন করি, ডাজ দ্য গভর্নমেন্ট অ্যারেঞ্জ ট্রেনিং ফর ইউ এভরি ইয়ার? Does the government arrange training program for you every year? Yes, sir. Government give them training every year, but every teacher cannot get training. But every year every teacher can get training. It's processing. Okay. That's okay, sir. Okay, ma'am, what kind of teaching program are these? এগুলো কোন ধরনের প্রোগ্রাম হয় basically, based on which thing you are trained up there? Sir, say again, I cannot understand this question. Yeah, of course, I'm repeating. Ma'am, what kind of training programs are these? এগুলো কোন ধরনের প্রোগ্রাম, মানে কি শেখেন বা কিভাবে
মানে কি উদ্দেশ্যটা কি ম্যাম? What kind of, that means what is their motive? উদ্দেশ্যটা কি সব Uh, ট্রেনিং এর? হ্যাঁ, হ্যাঁ। Its training program basically subject wise. Okay, okay. Basically subject wise or ICT training. Its training is long time. Okay. Basically subject wise training is continue 6 or 7 days. Oh, 6 or 7 days. And okay, and how long is the duration for per day or every day's training session? No, every day has no training session, Okay, but recently, okay, recently a training is running, subcluster training. okay, It should be after 3 month. okay. স্যার এটা কি বলে 3 মাস পর পর? 3 months, every after 3 months, every after 3 months. Every after 3 months. Okay, This training called subcluster training. Its topic is selected for government. okay. Do you get any extra facilities like any kind of bonus or incentive if you go to participate in that program? Do you get any kind Sir, of incentive? মানে এখানে গেলে কি আপনি কোনো মানে ই পান, কোনো ইকোনমিক্যাল কোনো ফ্যাসিলিটিস পাওয়া যায় if you join there? yes, sir. Okay, Uh, if a trainer have a little amount for one day training, our 7 or 6 day training has a big amount. It's 5,000 or 4,000. okay, for one day. No, sir. One day, 500. Oh, 500. Ma'am, are you a trainer or just you are a trainee? Which one? I am training. I'm Oh, not trainer. okay, but who are trainers? That means what should be the quality of a trainer? How long should be his teaching career? Then he can be or she can be a trainer. Actually, I cannot say this subject because I have not I have not a lot of knowledge for this matter. Okay. S- Actually, it's actually recent I saw some exam for this subject. Um, any any person attended this exam for this subject, he পারদর্শী স্যার এই মানে সে Expert. যদি ওই বিষয়ে পারদর্শী। Okay. If he or she is expert in that subject, then he can be trainer. জি জি Okay, okay. he success this subject, he should sorry, he is trainer. Okay, he's trainer. Okay, understand. ঠিক আছে, thank you ma'am. Thank you so much. Thank you. Well said. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। এবার রবির ভাইয়ের কাছে আমার প্রথম একটা প্রশ্ন আছে, সেটা আমি অনেক সময় মেনি টাইমস আই লিসেন পিপল টু সে দ্যাট the corporate world is so hard and it's very challenging. So actually, that is why do they say so? Actually, what is the corporate level called, and what kind of life they actually show? Could you please tell me something about corporate world, actually job sector, corporate job sector? Okay, sir. Thank you. Thanks for your nice question, and it's a real question in our perspective. Okay, because everyone said that it's a challenging sector. Yeah. Because corporate sector, every sector, most of the sectors is corporate. When anyone organized or anyone established any organization, and any organization follows all corporate rules and regulations,
That Okay. times this type of organization is a corporate organization, but all organizations is not corporate. Okay. Okay, but only this type of organization is corporate. We will call this type of organization is corporate, Mhm. which organization is maintain corporate rules and regulations. Okay. Okay. Uh, this is a challenge. Actually, private sector, Mhm. we can say government sector is so much we can get relaxed. Okay, Mhm. but uh, uh, in this perspective, is our private sector is Mhm. so challenging. Okay. Okay, for doing our job, because here's uh, most of the employers, they are getting more benefit from Mhm. their employee. Okay. Okay, by paying a little amount. Okay, Okay. Okay. uh, so that's why it's so much challenging for us, because uh, organizations will pay a little bit, but they Mhm. are getting so much high result from us. Oh. Okay. It's a challenge. Or not only this one point thing, lots of things we are showing, Mhm. we are facing. Mhm. Okay, uh, and another is another point, maybe uh, all times you will be updated. Okay, Okay. and your knowledge will be updated knowledge, Mhm. otherwise you will be behind. Or Okay. and if you show your experience, if you can show your best performance in these organizations Okay. by using updated technology, or Mhm. updated uh, economical side, or updated corporate side, that Okay. time you will able to reach a higher position in the management position. Oh. Otherwise, Mhm. you will be fall down in these organizations, and no one can admire, or no Mhm. one can encourage to you. Please Okay. go forward, and you will be successful. Okay, this is the main reason. Basically, corporate sectors is costly sectors, like that. Any government employees are uh, are moving their office to home. It's a Okay. casual dress. But if anyone is a corporate employee, that Mhm. time he or she will go decorately or articulately in their organization. Okay. Okay, and his behavior is so much good, and always he will do his all work articulately. Okay. Otherwise, this type of employee will be detached from this department, Okay. or this type will be depart from his from their another employee. Okay, Okay. and if anyone cannot touch, or if anyone cannot work their uh, uh, cannot their work properly or Mhm. articulately in a Mhm. shortly. Okay, Okay. that time our management, or our employer, or our top management, who are the taking decision in our organization, they are Okay. not supporting uh, this type of employee. If we can't any support from Okay. our uh, uh, higher authority, that Okay. time I can't Mhm. continue my work, or Okay. I always face lots of problem in our organization. Oh. This is the limitations our Okay. corporate organization. But Okay. Okay. if anyone can grow up Mhm. in their place uh, in a corporate side, that times he or she will be so much uh, uh, Mhm. dedicative to his work, Okay. and he or she will use his brain, Mhm. and updated he or she will gain updated knowledge, Mhm. and he or she will use modern technology, Okay. and this type of whole types of better
opportunity he will use in their organization. If their organization is benefited from his work and from his brain, that time he or she will get better facility or better result in his organization. That's why that's why this organization is this corporate sector is so much challenging. But Challenging. if anyone get if anyone get a government organization, but he can't face this type of problem. Only he will go to his office and he will do his work as usual. Okay, but our private sector is not easy. Right. This is the Difficult. Yes. limitations of Yes. Yes. I have got some questions related corporate level. I have got my answers. Thank you so much, Wilbur, for explaining this very difficult issue in a very nice way. Thank you. Okay, sir. Thank you so much. Welcome. এবার যাচ্ছি আমি একটু নুরিমা ম্যামের কাছে, and my question is to you. Please explain, as you are in the RMG sector, so explain the present situation, the past situation. That means you have to compare the present situation with the past condition of RMG sector. What is the career at present in the RMG sector? Sir, I am not R&D sector. Oh, ma'am, then which sector are you in? Oh, sorry, I got. I am I am doing work sample section. Okay, ma'am, sample section. So there are so many students that means are passing nowadays. So would you like to inspire them to join your sector? And if you really inspire them, why will you? Can you inspire করবেন তাদেরকে? মানে what kind of career goal or career in your sector? Sir, I cannot understand. আমি আবার বলছি I ম্যাম, don't understand. first of Okay, all, sir. you tell me, ma'am, what is it? What kind of work you do? এটা কি জিনিস? Sample section এ কাজ বলতেছেন। এটা what kind of work it is? Okay, sir. Okay. Actually, sir, my sample section work is we make some product sample, mean garment sector sample we make, then we send to buyer, and the buyer send our another sample, and we make this sample, and again we send to our buyer, and our buyer given our production, mean we do production, and we send this garments another country. Okay, understand. And what are the challenges you face at the time of working in this sample section? কোন চ্যালেঞ্জ ফেস করেন? Yes. Okay. Actually, garment sectors mother is sample section. When we make sample, that time we need more quality and more quality and everything, accessories and fabric and quality also need to very nice, and when we send this sample to buyer, that time when buyer choice, then we get order, but when buyer do not choice, that time we cannot order. We cannot get order. Okay. That's why our should should do sample very nicely and qualityful also, and Okay. and when we send this sample to buyer, that time we do work carefully. Okay, ma'am, you are working here as a manager. Then what is the next post for you? If your performance is very good, then which can you be promoted next time? Actually, sir, now I am assistant manager, and the next position is manager. Then Okay. after that I will be AGM. What is it, ma'am? AGM, sir, AGM. Oh, AGM, sorry, AGM, Assistant General Manager. Okay, fine. Ma'am, you are working as an assistant manager. So that means what you should do to become a manager? কি স্টেপগুলো আপনাকে পার হতে হবে ম্যানেজার হতে হলে এখন?
Now I am assistant manager. That time my work sometimes help me, our manager sir, when I feel some problem. That time our manager sir do this problem, solve, try to solve. And when I will be manager, that time I solve this. I will be solve this problem my on myself, মানে আমার নিজের স্যার এটা প্রবলেম সলভ করতে হবে। I have to solve the problem by myself. Okay. I have to solve this problem by myself. Okay. And then and everything I have to manage nicely. Okay, and then you can be manager. Yes sir. ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ওয়েল সেড। আচ্ছা ঠিক আছে, ভালো বলেছেন, মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। আচ্ছা, আর তো অল্প সময় আছে, 10টার সময় আরেকটা ক্লাস আছে, আমি কিন্তু আমি আর কার কাছে যাব? শোয়েব ভাইয়ের কাছে আমি সংক্ষেপে একটা জিনিস জানতে চাইবো, নেক্সট ক্লাসে আপনাকে আরো এলাবোরেটলি বিষয়টা নিয়ে কথা বলাবো। আর সেটা হচ্ছে RMG, you are in, I don't know actually, you are in RMG sector, maybe it's a testing company. So what do you think, what's about the career of RMG sector? এটা যে যারা নতুন করে ঢুকছে তাদের জন্য ক্যারিয়ারটা কেমন? Yes sir, actually testing sector, and it's I am working as a third party testing laboratories. Laboratories is environment, working environment is good, but salary figure not handsome, and every people at first time every people getting benefit, but some people stay in this sector long time. They are not benefited better than production people. Production people always doing hard working, and production people's career in future career better than third party laboratories. And third party laboratories always staying under a conditioning atmosphere. And testing people are enjoying nice weather, nice environment, and good environment, and not hesitate, not suffering any hard work. And production people doing hard work, and they are getting more benefits, more increment, and better future. Better than our third party laboratories. And third party laboratories organogram is very short, very short, and position very short, and our working area very small, and maybe 15 organization similar company in our Bangladesh, but RMG sector maybe 300 RMD sector in our Bangladesh. So our job career is limited, and RMG sector people's job career better. Better and huge. Available. Okay, understand. Okay, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, সময় কেটে যাচ্ছে, তো নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আবার এই বিষয় নিয়ে কথা বলবো। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দেখা হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে কারোর, রাব্বি ভাই সহ আমাকে অবশ্যই নক দিবেন পার্সোনালি, ইনশাআল্লাহ, অসুবিধা নেই, আমি বোঝাবো, নো প্রবলেম। থ্যাংক ইউ। আরেকটা ক্লাস আছে 10টায় আজকে, আবার গতদিন ওই ক্লাসটাও নিতে পারিনি।
So thank you so much. See you in the next class, inshallah. Assalamu alaikum. Assalamu alaikum.